আজ আমি দেখাবো কাঁঠালের পিঠা বা অনেকে বলে কাঁঠালের বড়া। খুব মজার আর খুব সহজেই এই রেসিপিটা দেখাবো। আমি কাকলি জাস্ট অ্যান্ড কুকে আপনাকে স্বাগতম। প্রথমেই আমি একটি মাঝারি সাইজের কাঁঠালের ভেতর থেকে এই কুশগুলো বের করে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই পাকা পাকা কাঁঠালই নিতে হবে। তো এই কাঁঠালের কুশগুলোর মধ্যে থেকে আমি যেই বিচিটা আছে ওই বিচিটা বের করে নিয়েছি। তো দেখুন আমি বিচিগুলোকে বের করে নিয়েছি। তো এখন বড় সাইজের একটি বোল নিয়েছি। এর মাঝে আমি একটি মাঝারি ছিদ্রযুক্ত একটি সাজ দিয়ে দেব। এই যে দেখুন এরকম কিন্তু সকলের ঘরেই থাকে কম বেশ। তো এর মধ্যে আমি কিছু বেঁচে ছাড়ানো যে কাঁঠালের কোষগুলো আছে ওগুলো দিয়ে দেব। দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে আমি এর মধ্যে থেকে রসটা বের করে দেব, বা অনেকে বলে জুস। এই যে দেখুন খুব সহজে কিন্তু কাঁঠালের রসটা বেরিয়ে আসছে, একটু ঘন। সবগুলো কোষ থেকে কিন্তু রসটা বের করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ সুজি। তারপর এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, বা ময়দাটা যদি হাতের কাছে না থাকে আপনারা আটাটাও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু কাঁঠালটা অনেক মিষ্টি তো সেই জন্য 1 চামচ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ পরিমাণ মতো। তো নেড়েচেড়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, আর অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এগুলোকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করছি ফুল ক্রিম মিল্ক পাউডার। এখানে আমি 20 গ্রামের মতো অ্যাড করছি। অবশ্যই দুধ গুঁড়া দুধের পাউডার দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, অবশ্যই চেষ্টা করবেন দিতে। যদি হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু বেশ টেস্টি হবে। তো এটা কিন্তু আমি 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এই যে এই ঘনত্বটা এসেছে, কারণ সুজিটা কিন্তু অনেকটা ভেজানোর পর এই ঘনত্বটা আসে। আপনারা দেখে বুঝতে পারছেন এরকম ঘনত্বে রাখতে হবে। তারপর কড়াইটা চুলায় বসিয়ে এতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে হাই আছে। তারপর মিডিয়াম আছে রেখে চুলার ফ্লেমটা, তারপর এই পিঠাগুলো দিতে হবে। তো পিঠার যে বড়ার সাইজটা এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে আমি একটু সামান্য বড়ই করেছি। তো এরকম করে দিতে হবে, একটু সাবধানে দিতে হবে, তা নাহলে কিন্তু তেলটা ছিটকে এসে কিন্তু গায়ে পড়তে পারে। খুব গরম আছে তেলটা। আর এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে বা মিডিয়াম টু লো আছে করে দিতে হবে, তা নাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু এই বড়াগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর মিডিয়াম টু লো আছে রেখে বড়াগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বেশি সময় লাগে না, মিনিমাম 1 মিনিট করে ভেজে নিতে হবে। তো আমার এগুলো ভাজতে 1 মিনিট মতো সময় লেগেছে, তবে একটু ছোটো করে দিলে আর একটু কম সময় লাগবে। তো দেখুন বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, খেতে ভালো লাগবে। তো এখন এগুলোকে আমি তেলটা ছড়িয়ে তারপর নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো, খেতেও কিন্তু ভীষণ মজার, না খেলে বুঝবেন না। তো অনেক সময় দেখা যায় যে ঘরে অনেক কাঁঠাল আছে, তবে খেতে ভালো লাগে না বা খেতে পারছি না, তাহলে আপনারা এই কাজটা করে নিতে পারেন খুব সহজেই। তো তৈরি হয়ে গেল আমার এই কাঁঠালের বড়া বা কাঁঠালের পিঠা, খুবই সহজ, ভীষণ মজার। তো এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখুন বড়াগুলো কিন্তু খুব নরম হয়েছে, খুব সফট হয়েছে, আর দেখুন ভিতরটা খেতে কিন্তু ভীষণ মজার। আজকের এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।